মাননীয় প্রধানমন্ত্রী বলছি, আমরা শুধু হাতে তুল্লা দেন, দেখবেন কথা ঠিক না বেঠে। মাননীয় প্রধানমন্ত্রী বলছি, আপনি সেনাবাহিনীর ট্রেনিং দেন, আপনি আর্মির ট্রেনিং দেন, আপনি বিজিবির ট্রেনিং দেন, আপনি পুলিশের ট্রেনিং দেন, এখন আমরা ট্রেনিং দেন। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটা প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু দাবি করতে হবে প্রতিটি দেশের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। 50 জনের তালিকা করেন, আমরা 1 নম্বর 2 নম্বর নিলে 1 নম্বর নিলে 2 নম্বর, আমরা সাথে 50 জন লিয়া আমরা শুধু হাতে তুল্লা দেন, দেখবেন কেমনে যায় ইসরায়েলের গুন্ডা বাহিনীরে সমান টুটু 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 জায়গা দেবে। কথা ঠিক না বেঠে? একেবারে একেবারে ফিলিস্তিনের মুসলমানরা কেন আকসাকে রক্ষা করতে যায় জীবন দিবে, সারা বিশ্বের মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, সংগ্রাম করবে আকসাকে রক্ষা করার জন্য। অহংকার দিয়ে কাজ হবে না, শুধুমাত্র ঘরে বৈশা বৈশা সিল্লি মারো অ্যাকশন অ্যাকশন, বিশ্বের মুসলিম এক হও এক হও, মুখের কথাই চিরা বিজে না। এখন আমাদেরকে সেই সামরিক শক্তি অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এটা আমার পরিষ্কার কথা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা।